একটি মেয়ে যার শরীরে নিজের অংশ অর্ধপঙ্গু ছিল, সে হঠাৎ জানতে পারল গত 18 বছর ধরে সে যেই ওষুধগুলো খাচ্ছিল সেই বোতলের নিচে আরো একটি লেবেল লাগানো আছে। আসল নামটিকে কেউ উপর থেকে ঢেকে দিয়েছে। সে কাউকে কিছু বলল না, সব সময়ের মতো মায়ের কথা মতো ওষুধ খেতে থাকে। কিন্তু সেদিন প্রথমবারের মতো তার সন্দেহ হলো। মা চলে যেতে সে মুখ থেকে ওষুধ বের করে ফেলে দেয়। অনেকক্ষণ ধরে দেখতে থাকে, মনে প্রশ্ন উঠলো আসলে এটা কোন ওষুধ। ক্লোই খুব বুদ্ধিমতী ছিল, কিন্তু জন্ম থেকে তার শরীরের নিচের অংশ অবশ। হাঁপানি এবং ডায়াবেটিস নিয়ে সংগ্রাম করা জীবনে মাই ছিল তার পুরো পৃথিবী। তাই সে কখনো সন্দেহ করেনি। এক সন্ধ্যায় মা যখন ফোনে কথা বলছিল তখন সে চুরি করে সেই চকলেট খেয়ে নেয়, যা খাওয়া তার নিষেধ ছিল। রাতে সে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে এটা কি ওষুধ। তখন মা হেসে বলেন হয়তো দোকান থেকে ভুল দিয়েছে। মায়ের সেই হাসি ক্লোয়ের সন্দেহকে আবার দাবিয়ে দিল। পরের দিন সে বোতলটি তুলল, নিচে লেখা নামটি দেখে তার নিঃশ্বাস থেমে যায়। সেই নামটা ছিল তার মায়ের। সেই রাতে ক্লোয়ে ওষুধ খেলো না। মা ঘুমিয়ে যাওয়ার পর ল্যাপটপ খুলে, কিন্তু ইন্টারনেট হঠাৎ কেটে যায়। সকালে মা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে রাতে সে কি দেখেছে। আর ঠিক সেই মুহূর্তে ক্লোই বুঝতে পারে মা সব জেনে গেছে। যখন মা নিচে ফুল গাছে পানি দিচ্ছিল, ক্লোই ওষুধের দোকানে কল করে, কিন্তু সেখান থেকে জানানো হলো তার মা কিছুক্ষণ আগেই কথা বলেছে। সে সাহস করে একটি অপরিচিত নাম্বারে কল করে। অপর প্রান্তের লোকটি জানায় এই লাল রঙের ওষুধটি হৃদয় রোগের ওষুধ, অথচ ক্লোই খায় সবুজ রঙের ওষুধ। এখন সে নিশ্চিত হলো ব্যাপারটা গুরুত্বপূর্ণ। পরদিন সিনেমা দেখার অজুহাতে সে কাছের ফার্মেসিতে যায়। দোকানদার ওষুধটি দেখিয়ে বলে এটা তো কুকুরের পেশি শিথিল করার ওষুধ। ক্লোই অবাক হয়ে যায়। ঠিক তখন মা এখানে চলে আসে। ভয়ে ক্লোইর আজমা অ্যাটাক হলো। মা এবার ঘাবড়ে গেলেন। তিনি ঠিক করলো ক্লোইর স্মৃতি মুছে দিবে যাতে সব শেষ হয়ে যায়। কিন্তু যখন ক্লোইর জ্ঞান ফিরে সে পালিয়ে যায়।